হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসছি প্রথম টিপস। আলু কেটে নিয়েছি, খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি। ভাজার জন্য কেটেছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর ভাজার সময় যদি একদম পাতলা পাতলা করে এইভাবে আলুগুলো কেটে নেওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে এখন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো, কেননা ভাজার আগে কিছুক্ষণ আগে যদি আমরা হলুদ আর লবণটা আলুর মধ্যে মাখিয়ে রাখি তাহলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় ও তেলটা কম লাগে আর খুব অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক সময়ও লাগে না, গ্যাসও খরচা হবে না। তাই আলু ভাজার আগে হলুদ আর লবণটা অবশ্যই মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছো, ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলে এলাম পরের টিপসে। আর রান্না করার পরে গ্যাস ওভেনটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, কেননা তরকারি ছিটকে ছিটকে পড়ে আর হলুদ লঙ্কা এগুলো পড়ে অনেকটাই নোংরা হয়ে যায়। তাই খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য খুবই অল্প সময়ে, একদম কিচ্ছু লাগবে না, সাবান টাবান তো একদমই লাগবে না। তাই আমরা দেখে নিই এটা আমি কী দিচ্ছি গ্যাস ওভেনের উপর। দেখুন, আমি কিছুটা ময়দা নিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি গ্যাস ওভেনটার উপর। আর আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন, চালের গুঁড়োও নিতে পারেন। নিয়ে এইভাবে ছড়িয়ে যদি আমরা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা ভালো করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন একদমই নোংরা একদম পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আমাদের সাবান টাবান কিচ্ছু লাগলো না। আর এরপরে আমি একটা কাগজ নিয়েছি, এটা আমি খাতা একটা নিয়েছি, আপনারা চাইলে পেপার খবরের কাগজ নিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে একদম ময়দাগুলো আমি সরিয়ে সরিয়ে এক জায়গায় করে নিচ্ছি। এটা পুরোটা চারদিকটা এইভাবে আমি সরিয়ে সরিয়ে নেব। তো এটা পেপার দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা যদি টিস্যু দিয়ে করা যায় খুব ভালো হয়, কেননা টিস্যুটা তো খুবই নরম। তো ওই জন্য টিস্যুটা দিয়ে করলে খুবই ভালো বোঝা যায় কতটা সুন্দর সুন্দর আসছে। আর এরপরে আমি একটা টিস্যু নিয়েছি আপনাদের দেখানোর জন্য, টিস্যুটা নিয়েও দেখিয়ে দিচ্ছি টিস্যুটা নিলে কতটা সুন্দর হয়, মানে খুব ভালো হবে টিস্যুটা নিলে আরও। আর টিস্যুটা একদম নরম, ওই জন্য কোনো অসুবিধা হবে না। আর এইভাবে আমি পুরো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। তো ওটা ময়দাটা সরিয়ে নিয়ে তার একটা ভিজে কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস, একদম যারা নতুন গৃহিণী তাদের জন্য, আর ছোট ছোট ছেলেমেয়েরা যারা বাইরে পড়তে টড়তে যায় তাদের জন্য। আর এই বাড়িতে এরকমই একটা করে বোতল থাকে, এরকম ছোট্ট বা বড় বোতল। একটা আমি বোতল কেটে নিয়েছি, অবশ্যই একটু বড় করে কেটে নিতে হবে। দেখুন যারা বাইরে পড়তে যায় তাদের কাছে তো শিলপাটাও থাকে না আর মিক্সচার মেশিনও থাকে না, তাই বোতল দিয়ে খুব তাড়াতাড়ি মশলাটা করার জন্য দেখুন আপনারা চাইলে একটা গ্লাস নিয়েও করে নিতে পারেন। তো আমি আজকের বোতল নিয়ে মশলাটা করে দেখাচ্ছি। আর একটু বড় করেই বোতলটা কেটে নিয়েছি, আমাদের সবারই বাড়ি এরকম বোতল থাকে, এটা কেটে নিলেই হয়। আর একটা বেলেন চাকি নিয়েছি দেখুন। নেওয়ার পরে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ। অবশ্যই এটা করার আগে একদম কুচো কুচো করে কেটে নিতে হবে, এগুলো কাটার পরেই আমরা মশলাটা করব। আর এটা বেলেন চাকি নিয়েছি, আপনারা চাইলে কোনো রকম শক্ত কিছু নিতে পারেন, অন্য কিছু নিয়ে এইভাবে মশলাটা করে নিতে পারেন। এই মশলাটা করার জন্য কোনো রকম শিলপাটা লাগবে না, মিক্সচার মেশিনও লাগবে না, আর গ্রেটারও লাগবে না। খুব সহজেই আমরা এইভাবে মশলাটা করে নিতে পারি। আর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর মশলাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, কত সুন্দর একদম মশলা হয়ে গেছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে একবার অন্তত হলে ট্রাই করবেন এই টিপসটা। চলে আসছি পরবর্তী টিপস। সবাই এখন বড় ড্রামের জল খায়, আর ড্রাম গাড়িতে করে নিয়ে আসে আমাদের বাড়িতে দিয়ে যায়। আর গাড়িতে তো অনেক নোংরা থাকে, কত নোংরা থাকে, তাই ড্রামটা বাড়িতে এলে ড্রামের উপর থেকে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে আবার একটু হাত দিয়ে আমি দেখুন, হাত দিয়ে একটু উপর থেকে আমি দিচ্ছি, হাত দিয়ে ঘষে দিচ্ছি, কেননা যদি আরও কিছু নোংরা থাকে খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আরও একবার জল দিয়ে আমি ভালো করে এই ড্রামটা ধুয়ে দিলাম। এইভাবে যদি আপনারা গাড়িতে করে জলের ড্রামটা আনেন, তো তারপরে যদি ধুয়ে নেন এইভাবে, আর কোনো সমস্যা হবে না, আর রোগ জীবাণুও ধারে কাছে আসবে না। চলে এলাম পরের টিপসে। আমি একটা ছাতা নিয়ে নিয়েছি, আর ছাতাটা কিভাবে ভালো রাখবো সেটা দেখানোর জন্য আমি একটু ছাতাটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এখন বর্ষাকালে অনেক সময় দেখা যায় অনেক জিনিস, সব জিনিসটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। কখনো কখনো আমরা ছাতাটা বাইরে থেকে এসে রেখে দিই, হয়তো খুব শুকোলো না, অল্প শুকালো, তারপরে বেঁধে রেখে দিই। কিন্তু বাঁধার পরে দেখা যাচ্ছে
ছাতা থেকে একটা গুমো ভাব গন্ধ আসছে, খুব বিচ্ছিরি একটা গন্ধ। তারপরে যদি ছাতাটা আমরা বাইরে কোথাও খুলি তখন একটা বাজে গন্ধ আসছে। আর ছাতার যে লোহার শিকগুলো আছে ওগুলো জং ধরে যেতে পারে। অনেক সময় এইভাবে ভিজে ছাতা রেখে দিলে জমও ধরে যায়। তাই আমি কি করব, আপনারা দেখুন আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। আর ছাতাটা দেখুন আমি খুলে নিয়েছি। আর ছাতাটা ভালো থাকতে থাকতে আমরা এই জিনিসটা যদি ব্যবহার করি এই ছাতার মধ্যে, তাহলে আর ছাতাটা নষ্টও হবে না। আর ছাতাটা পুরো একদম নতুনের মতো হয়ে থাকবে। আর এর জন্য আমি কি করব আপনারা দেখুন। আমার বাড়িতে যে কোনো রকম এরকম টেলকম পাউডার থাকে। আর আমি একটা পাউডার নিয়েছি, আমাদের বাড়িতে যেটা ছিল সেটা নিয়েছি। নিয়ে পাউডারটা আমি যেগুলো ছাতার শিং আছে লোহার ওগুলো ওখানে দিয়ে দিচ্ছি, চারিদিকেই দিয়ে দিচ্ছি যাতে না জং লাগে। আর এটা জং ধরে গিয়ে যে ছাতা শিকগুলো আছে এগুলো খুলে যেতে পারে আর ভেঙে যেতে পারে। এরপরে যদি ভেঙে যায় তাহলে আমাদের বাজারে নিয়ে গিয়ে ছাড়তে হবে। তার জন্য তো খরচ সাপেক্ষ। তো তাই কোনো রকম খরচা না করে আমরা যদি এইভাবে ভালো রাখি ছাতাটা, তাহলে আমাদের আর বাজারে যেতে হবে না। আর যেটা উপর থেকেও আমি অল্প অল্প করে পাউডার দিয়ে দিচ্ছি, যাতে এটা যদি হালকা ভিজেও থাকে স্যাঁতস্যাঁতে তাহলে এতে আর গুমো গুমো গন্ধ ভাব হবে না। আর ছাতাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে, সুগন্ধি বার হবে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন কেমন থাকে ছাতা। আর কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আসছি পরের টিপসে। আমরা যখন শাক রান্না করি তখন কি করি, শাকটা যে কোনো সবজির সঙ্গে ধরি তরকারি করি, শাকটা আমরা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিই। কিন্তু আমি এইভাবে যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি এখানে আজকে শাক নিয়েছি কুলপো শাক, যেটাকে কুলেখাড়া বলে অনেকেই। আর কে কে কী নামে ডাকো এই শাকটাকে একটু কমেন্ট করে দেবেন। আর আমি আজকে পেঁপে আলু কলা দিয়ে আর এই কুলপো শাকটা দিয়ে তরকারি করছি। আর আপনারাও একইভাবে এইভাবে তরকারিটা ভাজার পরে, সবজিগুলো ভাজার পরে জল দেওয়ার পরে জলটা যখনই ফুটে যাবে, দেখবেন যখন জলটা তরকারিটা ফুটে গেছে তখনই শাকটা দিয়ে দেবেন। শাকটা ভাজলে কি হয়, শাকের মধ্যে তো অনেক ভিটামিন থাকে যেগুলো আমাদের শরীরের অনেক ভালো কাজে লাগে। আর যদি আমরা ভেজে নিই তাহলে সেই গুণটা আর থাকবে না। অবশ্যই শাকটা এইভাবে রান্না করা। চলে আসছি পরের টিপসে। আমরা যখন যেমন সিজন আসে তখন তেমনই লেবু খাই। যেমন কমলা লেবুর সিজনে আমরা কমলা লেবু খাই। আর পাতিলেবু, মৌসুম্বি লেবু এগুলো তো খেয়েই থাকি প্রায় সময়। আর এই লেবুর খোসাটা আমরা সবসময় ফেলে দিই। আর আজকে আমি একটা নিয়ে নিয়েছি মৌসুম্বি লেবু। এখন তো আর কমলা লেবুর সিজনটা নয়, তাই আমি একটা মৌসুম্বি লেবু নিয়েছি আর লেবুটা কেটে নিচ্ছি। এর খোসাটা আমরা একদমই ফেলবো না। আর আমি এখানে মৌসুম্বি লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতিলেবু বা কমলা লেবুর খোসাটা নিয়ে নিতেই পারেন। আর লেবুর খোসাটা আমি খুব ভালো করে এইভাবে দেখুন, খোসাটা এইভাবে তুলে নিলাম। মৌসুম্বি লেবুর মতো খোলাটা ছাড়ে না, একটু শক্ত, তাও আমি খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা তোলাই যায় এইভাবে কেটে নিলে। তো এটা কেটে নিচ্ছি। তো দুটো একসঙ্গে আমি দিয়ে কেটে নেব ছুরিটা দিয়ে। দেওয়ার পর আমি কি করব আপনারা দেখতে থাকুন। আর লেবুর খোসাগুলো আমি একটা সেফটি পিনের মধ্যে নিয়ে গেঁথে নিলাম। আর দেখুন, ঘরের মধ্যে বর্ষাকালে যখন ভিজে জামা কাপড় আমরা শুকোতে দিই, তো তখন তো ঘরের মধ্যে একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়। তার জন্য আমি যে লেবুর খোসাটা দিলাম সেফটি পিনের মধ্যে গেঁথে দিলাম, সেটা যদি ওরকমভাবে জামা কাপড়ের আশেপাশে যদি আমরা রেখে দিই, তো দড়ির মধ্যে যদি এইভাবে রেখে দিই তাহলে এর মধ্যে আর বাজে গন্ধটা থাকবে না। এটা অবশ্যই বাড়িতে আপনারা। চলে আসছি পরের টিপস। আর দেখুন বন্ধুরা, পটল যখন আমরা পটল ভাজা করি বা সবজির জন্য কাটি, তো এই পটলগুলো আমরা ছাড়িয়ে নিই এরকম আলু পিলার দিয়ে। দেখুন ছাড়িয়ে নিলে কি হয় যে অনেকটা কিন্তু আমাদের পটলের খোসাটা কিন্তু বাঁধিয়ে ছাড়িয়ে যাচ্ছে। আর পটলটা কিন্তু একদমই অনেকটাই বাদ চলে যাচ্ছে খোসার সঙ্গে। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম ওষুধের খাম ফেলে দিই আমরা। তো এই খাম দিয়ে আমরা কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি। দেখুন ওষুধের প্যাকেটটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এইভাবে যদি আমরা পটলগুলো ছাড়িয়ে নিই তাহলে কিন্তু অনেক ভাজা বা যখন সবজি রান্না করব অনেক একসঙ্গে সবজি পটল দিয়ে তো রান্না করব, এইভাবে আমরা ছাড়িয়ে নিতেই পারি। আর দেখুন যেহেতু ওষুধের যে খামগুলো ওগুলো কিন্তু ফয়েল পেপার দিয়ে তৈরি, তাই একটু শক্ত হয়। আর এইভাবে যদি আমরা ছাড়িয়ে নিই দেখুন অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো এই পটলগুলো। এইভাবে যদি ওষুধের এই খামগুলো দিয়ে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা পটল বাদও চলে যাবে না, আর কোনো রকম কিন্তু আমাদের অপচয়ও হবে না। খুব সুন্দরভাবে কিন্তু একটা পটল আমি কয়েক সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা।
আর একটা পটল আমি ছাড়াচ্ছি আপনাদের সামনে, কতটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিচ্ছি দেখুন, একদম কিন্তু কোনো রকম কিছু বাদও যাচ্ছে না, একদম পাতলা আস্তরণটাই বাদ চলে যাচ্ছে। এইভাবে যখনই আপনারা পটল ভাজা করবেন বা পটল সবজি করবেন, এইভাবে আপনারা পটলগুলো ছাড়িয়ে নেবেন। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই টিপসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।